সকলকে প্রণাম। আজ আমি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। চলুন জেনে নিই ব্যবসা কী, কেন, কখন, কিভাবে এবং কোথায় করব। ব্যবসা মানে হলো লেনদেন। আগেকার সময়ে দেওয়া নেওয়া পদ্ধতিকে বলা হতো বিনিময় ব্যবস্থা। যেমন ধরুন, আমার কাছে এ নামের একটি পণ্য আছে, আপনার কাছে বি নামের একটি পণ্য আছে। আমার বি দরকার, আপনার এ দরকার। আমরা দুজনে সম পরিমাণে পণ্যের বিনিময় করলাম। একেই বলা হয় বিনিময় ব্যবস্থা। সেই সময় কোনো মুদ্রা জড়িত ছিল না, কিন্তু বর্তমান যুগে এই বিনিময়ে মুদ্রা ব্যবহার করা হয়। ব্যবসা প্রধানত দুই প্রকার: সেবামূলক ব্যবসা, পণ্যমূলক ব্যবসা। যেখানে কোনো পরিষেবা দিয়ে লাভ করা হয় সেইটি সেবামূলক ব্যবসা। যেমন যদি আপনার একটি পরিবহন ব্যবসা থাকে, আপনি মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, এটাই আপনার পরিষেবা। বিনিময়ে আপনি লাভ করেন। যেখানে কোনো বস্তু বা পণ্য বিক্রি করে লাভ হয় সেটি পণ্যমূলক ব্যবসা। যেমন আপনি একটি বইয়ের দোকান খুলেছেন, মানুষ আপনার দোকান থেকে বই কিনছে, এর মাধ্যমে আপনি লাভ করছেন। বিনিয়োগ: প্রথমে চাকরি করে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা যেতে পারে। এতে ঝুঁকি কম থাকে। স্বল্প বিনিয়োগের ঝুঁকি থাকে ঠিকই, কিন্তু সঠিকভাবে ব্যবসা করলে ঝুঁকি ধীরে ধীরে কমে যায়। ব্যবসা শুরু করার আগে কয়েকটি বিষয় জানা জরুরি। বাজার চাহিদা। বাজার চাহিদা বুঝতে হবে। দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চাইলে সঠিক বিনিয়োগ নীতি, লাভ ও ক্ষতির হিসাব, পরিচালনার দক্ষতা থাকতে হবে। কেন ব্যবসা করব? নিজেকে স্বনির্ভর করতে ব্যবসা একটি ভালো পথ। ব্যবসার কোনো সীমা নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি আপনি উন্নতি করবেন। যেমন আপনার গল্প লেখার প্রতি আগ্রহ আছে এবং এই বিষয়ে আপনার ভালো জ্ঞান আছে, তাহলে আপনি একটি বইয়ের দোকান খুলতে পারেন বা অনলাইনে গল্প ব্লগ শুরু করতে পারেন। সেখান থেকে আপনার ব্যবসা শুরু হতে পারে। কিভাবে ব্যবসা শুরু করব? প্রথমত, আপনি যে ব্যবসা করতে চান, বাজার চাহিদার বোঝার চেষ্টা করতে হবে। যেমন কত মানুষ গল্প পড়তে ভালোবাসে, কোন শ্রেণীর মানুষ বেশি গল্প পড়ে, কোথায় ব্যবসা করব। চাহিদা বোঝার পরে জানতে হবে কোথায় পণ্য বা পরিষেবা সরবরাহ করতে হবে। যেমন যদি দেখা যায় ছাত্রছাত্রীরা গল্প পড়তে বেশি ভালোবাসে, তাহলে বই বিক্রির জন্য স্কুল কলেজ এলাকা হবে উপযুক্ত স্থান। কারণ শিক্ষার্থীরা সেখানে সহজেই আপনার ব্যবসার অংশ হতে পারবে। মনে রাখবেন, ব্যবসা ছোট থেকে শুরু হয়, ধীরে ধীরে পরিচিতি বাড়ে, ব্যবসাও বাড়তে থাকে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য। আশা করি আপনার ভালো লেগেছে। আমরা পরবর্তী আলোচনায় জানাবো চাহিদা ও যোগান এবং কিভাবে চাহিদা বিশ্লেষণ করতে হয় তার বিস্তারিত আলোচনা করব।